হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে চলে এসেছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। ইয়েস, আগস্ট মাসে যাতে টাকা দেওয়ার ব্যবস্থা অতি দ্রুততার সাথে করা যায়, তার জন্য সরকারিভাবে কিন্তু অতি দ্রুত ভেরিফিকেশন প্রসেস চালানোর কাজ শুরু হয়ে গেল। এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে সেটাও শেয়ার করবো। যারা জানেন না তাদেরকে জানাটা জরুরি, জানাবো তাদেরকে। এবং তার সাথে আমি আপনাদের এটাও বলবো যে আন্ডার এনকোয়ারি থেকে কিন্তু অ্যাপ্রুভাল যে প্রসেস রয়েছে বা অ্যাপ্রুভডের যে জায়গা রয়েছে সেটা অবশেষে অ্যাপ্রুভড হচ্ছে, এবং সেটা কিভাবে স্ট্যাটাস চেক করবেন বলে দেবো। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। যারা নতুন আছেন আমাদের চ্যানেলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এরকম ধরনের তথ্য পাওয়ার জন্য। তো তথ্য নাম্বার 1 যেটা শেয়ার করব, মন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবারে পরিষদীয় দলের একটি বৈঠক ডাকেন। সেখানে পরিষদীয় দলের যতগুলো এমএলএ ছিলেন সমস্ত এমএলএদেরকে কিন্তু নির্দেশিকা দেওয়া হয় যে শুধুমাত্র সরকারি আধিকারিকদের ওপরে সব কিছু নির্ভরশীল হলে চলবে না, এমএলএদের কিন্তু ভূমিকা নিতে হবে কারা কারা পাওয়ার যোগ্য, কারা কারা পাওয়ার যোগ্য নয়, সেই লিস্ট এক্সক্লুড এবং ইনক্লুড করতে। এবং আমরা দেখেছি এর আগে বহু ক্যান্ডিডেট এমন টাকা পেয়েছেন যারা ইনকাম ট্যাক্স প্রোভাইড করেন, বাড়িতে সরকারি কর্মচারী আছেন, বা এরকম অনেকেই রয়েছেন যাদের যে যোগ্যতার ভিত্তিতে এখন টাকা পাওয়ার কথা নয় তারা টাকা পেয়েছেন। আবার অনেকেই আছেন যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও টাকা পাননি। তাই তিনি বলেছেন যে এই অনিয়ম যে হয়েছে এটা তিনি মেনেছিলেন, এবং তার উপর ভিত্তি করে তিনি বলেছিলেন যে অতি দ্রুততার সাথে বিধায়কদেরও ভূমিকা নিতে হবে। বিধায়কদেরকে নির্দেশিকা দেওয়া হয়েছিল, একটা এসওপি দেওয়া হয়েছিল কী প্রসেসে ভেরিফিকেশান এবার করতে হবে, যাতে অগাস্ট মাসে যারা টাকা পাননি তাদেরকে টাকা দেওয়া হয়। 1 কোটির কাছাকাছি টাকা আমরা জুনে বা জুলাই মাসে দেখেছিলাম, এবং 26 লক্ষ টাকা যারা তাদের মধ্যে 26 লক্ষদের মধ্যে কারা কারা আছেন তাদেরকে যাতে টাকা প্রোভাইড করা যায় সেই ব্যবস্থা তিনি করতে বলেছিলেন। এবং সেই নিয়ে আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাভিত্তিক স্তরে, যেমন সাউথ চব্বিশ পরগনা, বারুইপুর বলুন, সোনারপুর বলুন, বা এই সমস্ত জায়গাতে, বা অন্যান্য জেলা থেকে যেমন খবর পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে, পৌরসভাতে বলুন বা বিডিও অফিসে বলুন, কাদেরকে ভেরিফিকেশান করতে হবে তার লিস্ট চলে এসেছে। এর মধ্যে কারা কারা পড়ছেন আন্ডার এনকোয়ারি প্রসেস, অর্থাৎ এনকোয়ারি প্রসেস যাদের রয়েছে, বা যে সমস্ত ক্যান্ডিডেটদের শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছিল, কোনো এনকোয়ারি রিজেক্টেড বা কিছু দেখাচ্ছিল না, তাদের ভেরিফিকেশান প্রসেস কিন্তু এবার শুরু হয়ে গেল। আর অলরেডি যারা আন্ডার এনকোয়ারি ছিলেন তাদের ভেরিফিকেশান প্রায় কমপ্লিট হয়ে গেছিল, এবং সেই অনুযায়ী তাদের কিন্তু এখন অ্যাপ্রুভড দেখাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে অগাস্ট মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে নেক্সট পেমেন্ট আসতে চলেছে, কারা পাবে এই টাকা? যাদের যাদের আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভড রয়েছে, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু অগাস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যে 110% আপনারা টাকা পেতে চলেছেন। এবার প্রশ্ন উঠতে পারে, আমার আন্ডার এনকোয়ারি ছিল, আমি তো দেখতে পাচ্ছি না, অ্যাপ্রুভড কী করে দেখব? তাদের বলবো সিটিজেন পোর্টালে কোনো রকমভাবে এখন কিন্তু আপনি আপনার স্ট্যাটাস সঠিকভাবে চেক করতে পারছেন না, সেখানে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। এখন আপনার যেটা করণীয় সেটা হলো আপনি বিডিও অফিস বা পৌরসভাতে যাবেন, তাদের যে অফিস লগইন আছে সেখানে গিয়ে একবার চেক করে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসটা ঠিক কী রয়েছে। তারা কিন্তু আপনার সঠিক স্ট্যাটাসটা আপনাকে বলে দেবে। যেমনটা দেখুন, আমরা বেশ কিছু মানুষের তথ্য নিয়েছি, তারা অফিসে গিয়ে দেখেছে আন্ডার এনকোয়ারি সিটিজেনে দেখালেও অফিস লগইনে অ্যাপ্রুভড দেখাচ্ছে। তাই আপনি নিশ্চিতভাবে অ্যাপ্রুভড আছেন নাকি আন্ডার এনকোয়ারি আছেন নাকি রিজেক্টেড লিস্টে চলে গেছেন সেটা অফিস থেকে অবশ্যই একবার চেক করিয়ে নেবেন। অফিস গেলে অফিস আপনাদেরকে কিন্তু এই রিকোয়েস্টটা রাখবে। এবার বিভিন্ন অফিসে বিভিন্ন রকম তথ্য আছে, এক একটা অফিস এক এক রকম প্রসেসে কাজ করছে। কোনো অফিস সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত টাইম দিয়ে দিচ্ছে এনকোয়ারি করার জন্য। তাই আপনারা আপনাদের অফিসে গিয়ে একবার কথা বলুন। তাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশান হয়নি, সাবমিটেড বা এনকোয়ারি প্রসেস আছে, তাদের কিন্তু ভেরিফিকেশান আবার শুরু হয়ে গেল। এক একটা পৌরসভাতে বা এক একটা জায়গাতে 30,000 40,000 করে লিস্ট আসছে, সেটাকে কিন্তু ভেরিফাই তারা এবার শুরু করবেন। এই ভেরিফিকেশান আপনার বাড়িতেও হতে পারে, আপনার ফোনের মাধ্যমে হতে পারে। তাই আপনি আপনার মোবাইলের দিকে একটু খেয়াল রাখবেন, বা যদি আপনাকে নিকটবর্তী কোনো অফিসে গিয়ে ভেরিফিকেশানের জন্য সাবমিট করতে বলে ডকুমেন্টস, আপনি সেটা করবেন। তো এই ছিল তথ্য। যারা নতুন আছেন আমার সাথে জুড়ে থাকুন, ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।